রাজশাহীতে গর্ত থেকে উদ্ধার করা শিশু সাজিদ আর বেঁচে নেই। এই রকম নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিও ভালো লাগলে লাইক দিন, যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অন্যকে দেখার জন্য শেয়ার করুন। রাজশাহীতে গর্ত থেকে উদ্ধার করা শিশু সাজিদ আর বেঁচে নেই। গভীর গর্তে পড়ে যাওয়া শিশু সাজিদকে ৩২ ঘন্টার পর ৪৫ ফুট গভীর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনায় নেওয়ার পর যা হলো, এ যেন কোনো সিনেমার কাহিনী, বাস্তবে তার রূপ। রাজশাহী তানোরের কোয়েলহাট গ্রামে ভূগর্ভস্থ পানির স্তরে অনেক নিচে নেমে গেছে। এই এলাকায় এখন গভীর নলকূপ বসানোর বিষয়ে নিষেধাজ্ঞাও ছিল। এরপরও ওই গ্রামের এক ব্যক্তি কাসির নামে তার জমিতে পানির স্তর পাওয়া যায় কিনা সেটা যাচাই করার জন্য গর্ত খনন করেছিলেন। সেই গর্ত ভরাটও করেছিলেন তিনি, কিন্তু বর্ষায় মাটি বসে গিয়ে নতুন করে গর্ত সৃষ্টি হয়, আর সেই গর্ত নিয়েই ঘটে নাটকীয় ঘটনা। বুধবার বেলা ১১টার দিকে তানোর উপজেলায় কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে মায়ের সঙ্গে মাঠে গিয়ে গভীর গর্তে পড়ে যায় ২ বছরের শিশু সাজিদ। জানা যায় সে কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের মোহাম্মদ রাকিবুল ইসলামের ছেলে। তারপরে চলে আসে শিশুটিকে উদ্ধার করার জন্য বেলা ২:৩০টার দিকে অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। একে একে যোগ দেয় আরও ৮টি ইউনিট। মূল গর্তের পাশ থেকে কেটে শিশুটিকে উদ্ধারের জন্য বুধবার সন্ধ্যা থেকে এক্সকাভেটর দিয়ে খনন কাজ শুরু করে। পরে ভূগর্ভস্থ পানি তোলার জন্য তৈরি করা গভীর গর্ত থেকে পাওয়া যায় শিশু সাজিদকে। ৩২ ঘন্টার পর ৪৫ ফুট গভীর পর্যন্ত খনন করে শিশুটিকে উদ্ধার করে বৃহস্পতিবার রাত ৯টার দিকে তারপরে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। বৃহস্পতিবার রাত ৯টার দিকে শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী। তাৎক্ষণিক তানোর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনায় নেওয়া হলে সেখানকার কর্মকর্তারা জানান শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, উদ্ধার অভিযান শুরুর পর থেকেই ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা ছিল, তবে সেখানে কোনো চিকিৎসকের দল ছিল না, যদিও শিশুটিকে উদ্ধারের সঙ্গে সঙ্গে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছিল। ২ বছর ধরে বন্ধ না করে গর্তগুলো এভাবেই ফেলে রাখেন, জানান স্থানীয়রা। এলাকাবাসী ও সন্তানহারা পরিবারটি কাসিরের শাস্তি দাবি জানান। সবাই সব চেষ্টার কারণে হয়তো বাচ্চাটাকে ফিরে পেলাম আমরা, কিন্তু মৃত। ৪০-৪৫ ফিট একটা গর্তে একটা বাচ্চা চলে যাচ্ছে, অবহেলা, এটা তো কোনো সময় পূরণ করা হয়নি। তার এই জিনিসটার একটা সুস্থ তদন্ত করে সুস্থ বিচার চাই আমি। ঘটনার পর কাসির একবার দেখতে এসেছিলেন, তারপর আর আসেননি, জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। গোপন সূত্রে জানা যায় তিনি নাকি পালিয়ে গেছেন। এই ঘটনায় তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শাহিনুজ্জামান বলেন, আমাদের সঙ্গে কাসিরের কোনো দেখা হয়নি। ওসি আরো বলেন, আমরা তাকে সেখানে পাইনি, তবে তাকে খুব শীঘ্রই গ্রেপ্তার করা হবে, তদন্ত চলছে, এই বিষয়টি আমরা দেখছি।